হ্রাস, ছাড় এগুলা নিয়ে আজকে আমি কিছু সূত্র দিব। হ্যাঁ, আচ্ছা, রান্নার গ্যাসের দাম প্রথমে 20% বাড়ল, আরও পরবর্তীতে 20% বাড়ল। কি বললাম? রান্না গ্যাসের দাম প্রথমে 20% বাড়ল, পরবর্তীতে আরও 20% বাড়ল। দুইবারে কত বাড়ল? হ্যাঁ, 40%। হবে না, এভাবে হয় না। প্রথমে কত পার্সেন্ট বাড়ছে? পরবর্তীতে 20%। তাহলে কিন্তু 40 পারবে না, 44 পারবে। 44 কই না তোরা? 44 পারবে, 44। বুঝছিস? প্রথমে 100 টাকার জিনিস কত হবে? 20% বাড়লে 120। পরে আবার ওই 120-র আরও 20% বাড়বে। বুঝছিস? তাহলে তোরা এভাবে বলবি, প্রথমে 20% ছাড়, না 20% বৃদ্ধি বলবো? প্রথমে 20% বৃদ্ধি। বুঝছিস? প্রথমে কি বললাম? 20% বৃদ্ধি, পরবর্তীতে 20% বৃদ্ধি। তাহলে দুইবার 20% করে দুইবার। আচ্ছা বলে দেখি, 10% করে দুইবার বাড়তে পারে কিনা? 30% করে দুইবার বাড়তে পারে কিনা? 40% করে দুইবার বাড়তে পারে কিনা? তখন এক্সের মান এখানে কত পার্সেন্ট করে বাড়ছে? দুইবার 20। এক্সের মান 20 দিবি, এক্সের মান 20, দুইবারেই 20। এবার বলো তোমরা, এই সূত্রটা দিবি, 2x প্লাস x স্কোয়ার বাই 100%। কি বললাম রে? 2x প্লাস, বল 2x প্লাস। আচ্ছা, 2 গুণন এক্সের মান কত দিবি? এক্সের মান দিবি 20। তাহলে তোমরা এভাবে বলতে পারবে না 2 গুণন কত দিবি? বলো 20 যোগ, আচ্ছা এই যে 20টাকে দুইবার গুণ করবি, 20 গুণন 20 গুণন 20 দিবি, 20 গুণন 20, নিচে কত বলো? 100। বুঝছে? তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে। এবার বলে দেখি এটা কত হইল বলো? 40 যোগ 4 কত হইল? 44%। কি বুঝছি না বুঝে নাই? আচ্ছা, তারপরে 30% দুইবার বাড়লে এক্সের মান কত দিবি তোরা? 30। সূত্রটা বলো আরেকবার, 2x প্লাস x স্কোয়ার বাই 100। আচ্ছা, এবার বলো, নে আমি দুইবার কমবে, দুইবার কমবে। আচ্ছা, চৈত্র সেল জানিস তো তোরা? চৈত্র সেল, চৈত্র মাসে ওই কাপড় চোপড়গুলা কম দামি বিক্রি করে কিনে, বল? হ্যাঁ। আচ্ছা, প্রথমে 20% একটা শাড়ি প্রথম চৈত্র সেলে 20% ছাড় দিল, 20% ছাড় দিল, বিক্রি হইল না। পরবর্তী বছরে আরও 20% ছাড় দিল। কয়বার ছাড় দিল বলো? দুইবার। তাহলে 20% দুইবার ছাড় দিলে কত ছাড় হইল? হ্যাঁ, 44 না, কত বৃদ্ধি তোমার? ছাড়। এবার ছাড় হবে। ছাড় মানে কি? কমবে না বাড়ে?
হ্যাঁ, ছাড়টা বুঝি, ছাড়টা কমে, তাহলে ওই যে 2x+ আছে না, মাঝখানে এটা মাইনাস হবে, মাঝখানে এটা কী হবে, মাইনাস হবে। বলো বলো, প্রথমে 20% ছাড়, বলো প্রথমে বললাম, প্রথমে 20% ছাড়, প্রথমে 20% ছাড়, পরবর্তীতে 20% ছাড়, পরবর্তীতে 20% ছাড়। কয়বার ছাড় হয়েছে বলো? 2 বার। তাহলে পার্সেন্টেজ একই কিনা বলো? এক্সের মান 20 হবে, এক্সের মান 20, আর মাঝখানে কী হবে, মাইনাস। বলো 2x মাইনাস x²/100%। এবার বলো এক্সের মান 20 দাও, বলা দেখি কত হয়, কত হয়? 36। 36, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 বার ছাড় হলো। হ্যাঁ আচ্ছা, 2 বার 10% ছাড়, 10% ছাড় যদি 2 বার হয়, এক্সের মান কত দিবি? 10। 30% ছাড়, 30% ছাড়, এক্সের মান কত দিবি? 30। বুঝছি? আচ্ছা, আমি আর একটা বলে দিচ্ছি। আচ্ছা, একটা ফকিরের দাম, একটা ফকিরের ক্রয় মূল্য কত হইল বলো? 100। 100 একটা ফ্রক বা গেঞ্জি, যে কোনো একটা জিনিসের দাম বলা, যে কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য কত বললাম বলো? 100। দোকানদার 10% বাড়াইছে, দোকানদার 10% বাড়াইছে, বলো দোকানদার 10% বাড়াইছে, বিক্রির সময় 10% কমাইয়া বিক্রি করলো, বাড়াইলো কত? কমাইলো কত? বাড়াইলো 10%, কমাইলো 10%। এই ফ্রক বিক্রি করে দোকানদারের লাভ হবে না লস হবে না একই থাকবে বলো? হ্যাঁ একই থাকবে, জীবনে হবে না। হ্যাঁ লাভ হবে, মরি গেলেও হবে না লাভ, মরি গেলেও লাভ হবে না, ক্ষতি হবে, ক্ষতি। আচ্ছা এবার বলো, এই শুনো, কেনা বেচা হইলে ক্ষতি, কেনা বেচা হইলে ক্ষতি। আর যদি কোনো বেতন টেতন হয় তাহলে কমবে, বেতনের ক্ষেত্রে কমবে। আচ্ছা, একজনের বেতন 10,000 ছিল, বুঝছিস? কি বললাম? একজনের বেতন 10,000। প্রথমে 10,000 থেকে 20% বাড়াইছে, প্রথমে 10,000 থেকে 20% বাড়াইছে, পরে আবার ওখান থেকে 20% কমাইছে। তাহলে 20% বাড়াইছে, 20% কমাইছে, তাহলে ওই বেতনটা আগের থেকে বাড়বে না কমবে না একই থাকবে? ওটা তোরা বলবি কমবে। আরে কেনা বেচা হলে, কেনা বেচা হলে ক্ষতি। তাহলে 100 টাকার ফ্রক প্রথমে কত % বাড়াইলো? 120 টাকা হলো, 120 টাকা থেকে 20% আরও কমাইলো, বুঝছি? 20% কমাইলে এরকম হবে 96। আগে কত ছিল, এখন কত হইল? বাড়ছে না কমছে? কমছে। কত % কমছে? 4%। এবার বলো তোমরা এই সূত্রটা 20% বাড়াইয়া 20% কমাইলে x²/100 দিবি, x²/100, এক্সের মান কত দিবি? এক্সের মান 20। 30% বাড়াইয়া 30% কমাইছে, এক্সের মান কত দিবি? 30। বলো তাহলে প্রথমে 20% বৃদ্ধি,
বলো প্রথমে কত 20% বৃদ্ধি প্রথমে বাড়াইল, পরবর্তীতে 20% ছাড়, পরবর্তীতে 20%। আচ্ছা ছাড় বা হ্রাস একই কিনা বল? ছাড় নতুবা হ্রাস একই। প্রথমে 20% বৃদ্ধি, পরবর্তীতে 20% হ্রাস, হ্রাস বা ছাড়, বুঝছে? এবার সূত্রটা দিবি তোরা x²/100, x²/100% ক্ষতি বা হ্রাস, ক্ষতি বা হ্রাস বা কম। কেনা বেচা হলে ক্ষতি হবে, বেতনের ক্ষেত্রে হ্রাস হবে। আচ্ছা বলে দেখি, কাটাকাটি করো তো, এক্সের মান কত দিবি তোরা? এক্সের মান বলো কত হবে বলো? হ্যাঁ 4। আরে 4 হবে কিরে? 4% কী হবে? কেনা বেচা হলে ক্ষতি, বেতন হলে হ্রাস, আয় হলে হ্রাস। নে কি হয়েছে? আচ্ছা বলে দেখি তোমরা তাহলে এমনি বলো, 30% বাড়াইয়া 30% কমাইলে কত হবে? 9 হবে। 30% বাড়াইয়া 30% কমাইলে কত হবে? 9% হ্রাস হবে। 40% বাড়াইয়া 40% কমাইলে কত হবে? 16% হ্রাস বা ক্ষতি হবে। 50% বাড়াইয়া 50% কমাইলে 25। 60% বাড়াইয়া 60% কমাইলে হ্যাঁ 36 হবে। আচ্ছা এবার দেখো, আচ্ছা বাড়ানোটা সবসময় এরকম বাড়বে না। 20% বাড়াইলো, প্রথমে 30% বাড়লো। প্রথমে কত পার্সেন্ট বাড়লো? 20%। আচ্ছা গ্যাসের দাম প্রথমে 20% বাড়লো, পরবর্তীতে 30% বাড়লো। কি বললাম রে? 20 না, এখন 20 আর 30, বুঝছি। আচ্ছা তাহলে সরিষার তেলের দাম প্রথমে 20% বাড়লো, পরে 30% বাড়লো। হইতে পারে কি না বলো? হইতে পারে তো। পেট্রোল ডিজেলের দাম তো এরকম করে বাড়ে, গ্যাসের দাম তো ওই রকম করে বাড়ে, বুঝছিস না? বুঝে না? আচ্ছা প্রথমে যখন উজ্জ্বলা দিছিল কত টাকা ছিল গ্যাসের দাম? উজ্জ্বলা বুঝিস তো? উজ্জ্বলা হ্যাঁ, আরে মহিলাগুলো যখন উজ্জ্বলা দেয়, উজ্জ্বলা এইটা ছিল কত টাকা ছিল জানো? 420। যেই উজ্জ্বলা দেওয়া হলো, সব মেয়ে ছিল লাইনে লাইন দাঁড়াইয়া বিনা পয়সার চুলে নিয়ে গেল। নিয়ে গেছে না? নিয়ে গেছে। প্রথম বছরে 500, পরবর্তী বছরে 600, পরবর্তী বছরে 700, পরবর্তী বছরে 800, পরবর্তী বছরে 900, 1000, 1200 পর্যন্ত গেছে। হয় নাই? এখন কত? হ্যাঁ 900। তাহলে 400 থেকে 1200 কমাইছে। হ্যাঁ 400 থেকে 1200 বাড়াইছে। কত কমাইল? 400 থেকে 1200 হইল, তারপরে কমাইল কত? এই যে এরকম। আচ্ছা এবার বলো, তাহলে ওই রকম করে প্রথমে 20% বাড়বে, পরে 30% বাড়বে। আচ্ছা প্রথমে 20% বাড়বে, পরবর্তীতে 40% বাড়বে। বাড়াটা ঠিক নাই, কিন্তু এমনও হইতে পারে প্রথমে 30% বাড়লো, পরে 20% বাড়লো,
হতে পারে কিনা বলো, কিন্তু পার্সেন্টেজটা এক না, বুঝছেন না বুঝে নাই? এটা পার্সেন্টেজটা সব একই, এটা 30 হইতে পারে, 30 হইতে পারে, 30 হইতে পারে, এটা পার্সেন্টেজগুলো এক করে, পার্সেন্টেজ এক বাড়াইছে একে পার্সেন্টেজ, কমাইছে একে পার্সেন্টেজ, বাড়াইছে কমাইছে একই পার্সেন্টেজ। কিরে বুঝছে না বুঝে নাই? আচ্ছা 30% বৃদ্ধি, 30% বৃদ্ধি হইতে পারতো কি না? এক্সের মান 3 দিবি, 30% ছাড়, 30% ছাড় হইতে পারতো, এক্সের মান 30% বাড়াইয়া 30% কমাইতে পারতো। এখনও এরকম হবে না, এখন কীরকম করে বাড়বে বলো? 2 বার বাড়বে, কীরকম করবে বাড়বে? 20 আর 30 হইতে পারে, 30 আর 40 হইতে পারে, 40 আর 50 হইতে পারে, কি হইতে পারে কিনা বলো? হইতে পারে। তো আমি তোমাদের জানার জন্য বলে দিলাম প্রথমে 20% বৃদ্ধি, প্রথমে 20% বৃদ্ধি, পরবর্তীতে 30% বৃদ্ধি। কয়বার বৃদ্ধি হয়েছে বলো? কিরে কয়বার বাড়ছে? কত কত করে? হ্যাঁ, এবারে এখানে 30, এখানে 40 হইতে পারে, কিরে হইতে পারে কিনা বলো? হইতে পারে। তো এটাই এক্সের মান, এটা ওয়াইয়ের মান। কার মান এটা? এটাই এক্সের মান, এদিকেটাই এক্সের মান, এদিকেটা ওয়াইয়ের মান, বুঝছিস? প্রথমটাই এক্স, পরেরটা ওয়াই। বাড়ছে না কমছে? 2 বারে বাড়ছে, 2 বারেই বাড়ছে। তখন তোরা দিবি এক্স প্লাস ওয়াই। এটাও বাড়ছে, এটাও বাড়ছে, বুঝছিস? বলা কি হলো? এটাও বাড়ছে, এক্সের আগে প্লাস থাকলো, বাড়ছে বলিয়া। এটাও বাড়ছে, ওয়াইয়ের আগে কি থাকলো? প্লাস, দুইটাই বাড়ছে। এক্সের আগেও প্লাস, ওয়াইয়ের আগেও প্লাস, যেহেতু দুইটা বাড়ছে। প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100%। বলে দেখি এক্সের মান কত দিবি তোরা? 20। বলো ওয়াইয়ের মান 30, ওয়াইয়ের মান 30। নে এবার দেখো কত হইল? 56%, 56%। আচ্ছা এবার 2 বার বাড়ছে না রে? কে রে বাড়ছে কিনা 2 বার? এবার 2 বার কমবে, 2 বার কমবে। আচ্ছা এখানে মাঝখানে প্লাস ছিল না রে? এখানে হবে মাইনাস। মাঝখানেটা 2 বার কমলে, প্রথম ক্ষেত্র সেলে 20% ছাড় দিছে, দ্বিতীয় ক্ষেত্র সেলে 30% ছাড় দিছে। আচ্ছা ছাড় দিলে বাড়ে না কমে জিনিসের দাম? কমে, বুঝছি? এবার 2 বার ছাড়, 2 বার ছাড়। প্রথমে 20% ছাড়, দ্বিতীয়বারে 30% ছাড়। 2 বার যখন ছাড় হবে তখন তোরা সূত্রটাকে এটা মাইনাস দিবি, বুঝছি? বলো প্রথমে 20% ছাড়, প্রথমে 20% ছাড়, ছাড় বা হ্রাস। পরবর্তীতে 30% ছাড়, কি হয়েছে? হয়েছে? তাহলে কোথায় মাইনাস হবে? এই জায়গায় এটা যা আছে তাই থাকবে, এটা শুধু মাইনাস হবে। বলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। বলো এক্সের মান কত দিবি? 20,
ওয়াইয়ের মান 30। হ্যাঁ হয়েছে কত 44% কমবে আর কি। হ্যাঁ আচ্ছা, এবার দেখো কিরে হইতেছে তো। এবার বেশি বাড়াবে, বাড়াইবে ঠিক মতো বাড়াবে, তারপরে বিক্রির সময় কমাবে, বিক্রির সময় কমাবে। আচ্ছা বলে দেখি, আমি একটা জিনিস এটা বারে বারে আমি আঁকি। এটা কি হবে যেন, আমি এটাই আঁকতে জানি আর কিছু জানি না, আমি এটাই আঁকতে জানি। আচ্ছা এবার বলে দেখি, এটা দোকানদার 100 টাকা দিয়ে কিনে আনছিল, নিজেই কিনে আনছে দোকানদার। দোকানদার কত টাকায় কিনে দিয়েছে? 100 টাকায়। আচ্ছা 100 টাকায় যদি কিনে থাকে, কেউ যদি কোনো মহিলা জিজ্ঞাসা করে এই ফ্রকের দাম কত, 100 টাকা বলবে? কথা বলবে বলো? অত বলবে না, না হলে কেউ নেবে না, কথাই বলবে না খরিদারগুলা। এগুলা 200 টাকা নাকি ফেলে দিয়ে খরিদার চলে যাবে, বেশি 150। আচ্ছা 150 টাকা যদি চায়, কত পার্সেন্ট বাড়াইলো? 50% বাড়াইলো, 50% বাড়াইলো। তারপরে বিক্রির সময় কমাবে না? কমাবে কিনা বলো? 20% কমাইলো, 20% কমাইলো। চাইলো বাড়াইলো কত বলো? বাড়াইছে কত? 50%। কমাইছে কত? তাহলে এটা বিক্রি করিয়া কত পার্সেন্ট লাভ করবে? হ্যাঁ হয় না, হয় না, হয় না। বলো কত পার্সেন্ট বাড়াইছে, কত পার্সেন্ট কমাইলো? তাহলে এই ফ্রক বিক্রি করিয়া দোকানদারে কত লাভ হবে? এই ফ্রকটা বিক্রি করিয়া দোকানদারে কত লাভ হবে? না, এটা না, এটা কোনো মতে হবে না। বলো এই প্রথমে কত পার্সেন্ট বাড়াইছে বলো? প্রথমে আচ্ছা 40% বাড়াই। কত বাড়াইলাম? 40%। প্রথমে 40% কি বলো? বৃদ্ধি। পরে বিক্রির সময় কত পার্সেন্ট ছাড় দিছে? 10%। 10। আরে যেই হোক, এটাই এক্সের মান, এদিকে এটা ওয়ের মান। বলো পরবর্তীতে 10% ছাড়, 10% ছাড় বুঝছে? আচ্ছা বলে দেখি তাহলে, বাড়াইছে কত? এক্স। বাড়াইছে, কমাইছে ওয়াই। এটাই তোরা মনে করবি, বাড়াইছে এক, কমাইছে ওয়াই। এক্সের মান কত? ওয়াইয়ের মান কত? 10। কত বাড়াইছে রে? কিরে কত বাড়াইছে? এ বাড়ানোর জন্য সামনে প্লাস থাকলো কিনা বলো? সামনে প্লাস থাকলো। ওয়াই কমাইছে না? এ কমানোর জন্য কি থাকলো? মাইনাস। বুঝছে? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। কত হইল বলো? হ্যাঁ 26%। এক্সের মান কত দিলি? 40। ওয়াইয়ের মান 10। বুঝছে তো? আচ্ছা
তাহলে বলো দেখি বাড়াইলো এক্স, এই এক্সের আগে কি থাকলো বলো? প্লাস। কমাইলো ওয়াই, ওয়াইয়ের আগে কি থাকলো বলো? তাহলে সূত্রটা বলো এক্স মাইনাস ওয়াই মাইনাস, এইটাই হয়েছে সবচেয়ে বেশি তোমাদের ইম্পর্টেন্ট হবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা 12 নং কমানোর সূত্র। আমি যখন বলবো না এ 12 নং কমানোর সূত্রটা কি, তখন তোরা বলবি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা 12 নং কমানোর সূত্র। আচ্ছা এবার বলো, প্রথমে কমাবে, প্রথমে কমাবে, পরে বাড়বে। কি বললাম রে? প্রথমে কমাবে, পরে বাড়াবে। আচ্ছা, প্রথম যখন কোম্পানিগুলা একটা জিনিস বাইর করলো, কোম্পানি বুঝছি, কম দামে বিক্রি করে, পরে যখন চালু হবে না তখন বাড়াবে, দিনের পর দিন বাড়াবে। তাহলে আমি একটা কথা বলি, এই যে আমি যে বাইকটা চালাই, এর দাম ছিল 45,000 টাকা, 45,000। যখন এই বাইকটা চালু হয়ে গেল না, একবারে 56,000 হয়েছে, তারপরে 63,000 হইল, তারপরে 72,000 হইল, 73,000 হইল। তাহলে চালু হলে কি হয়? দাম বাড়ে। তাহলে একটা দোকানের কথা বলি, দোকান, নতুন দোকান, একদম চায়ের দোকান, মিষ্টির দোকান, প্রথম যখন দোকান দেয় না, সিঙ্গারাগুলাকে কি বড় বড় করে, মিষ্টিগুলাকে বড় বড় করবে। তারপরে দোকানটা যখন চালু হয়ে যাবে না, তখন কি হবে? ছোট, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটাই নিয়ম। আচ্ছা, তোরা লেহেঙ্গা ড্রেস তো জানিস, লেহেঙ্গা কায় পরে? বলো কে পরে লেহেঙ্গা? এমনি পরবে না, এমনি লেহেঙ্গা পরে বেড়ায় না। কে মেয়েরা পরে না? মেয়েরা পরবে, বিবাহিতা মহিলাগুলা পরে না, মেয়েগুলা পরে না। আমরা দেখছি তো, আমাদেরও তো চোখ আছে, কি কি আমাদের চোখ নাই? আচ্ছা, কথায় ব্যবহার হয়, কোন জায়গায় ব্যবহার হয়? কারো দিদির যদি বিয়া হয়, এই যে কারো দিদির বিয়া, দিদি বুঝছিস তো, দিদি, কারো দিদি, তাহলে দিদিটা হলো কন্যা, আরে বোন আছে না, ওই দিন ও হিরোইন। হ্যাঁ, ওই দিন কন্যার যে বোন আছে না, ওটা হিরোইন, বুঝছি? ওই দিন ওর লেহেঙ্গা লাগবে। কিরে, আমি ঠিক বলছি না বেঠিক বলছি রে? হ্যাঁ, ঠিক, আমাদেরও চোখ আছে না? আচ্ছা, এইভাবে প্রচার করতে করতে, চালু করতে করতে, এখন লেহেঙ্গার দাম বাড়তে পারে কিনা বলো দেখি? হ্যাঁ, হুবহু বাড়তে পারে। তাহলে প্রথমে কমবে, পরে আস্তে আস্তে বাড়াবে। বাহুবলী ড্রেস, আমি জানতাম না রে এগুলা ড্রেস, বুঝছিস? আমার যে কোচিং সেন্টারটা আছে না, ওখানে বড় বড় পোস্টার আছে, আর 8, 9, 10 ছাত্রগুলো আছে না, ওই এদিকেটা কি ড্রেস করে, স্যার এটা বাহুবলী,
আর মাঝখানে যে মেয়েটা পড়ছে এটা কি কেটে বলে, এটাই লেহেঙ্গা, এটা লেহেঙ্গা। তাহলে এভাবে করে আমি বুঝে নিলাম আর কি। তাহলে এবার বলো, প্রথমে প্রথমে ছাড় দেবে, বুঝছি, প্রথমে ছাড় পরে বৃদ্ধি। তাহলে প্রথমে বলো, প্রথমে আমি বললাম কি 20% ছাড়, কথা বললাম রে, প্রথমে 20% ছাড়, পরবর্তীতে 40% বৃদ্ধি দেখাবো আমি, পরবর্তীতে 40% বৃদ্ধি। নে এবার তোরা দেখবে, হ্যাঁ এটা দেখি, এটা ছাড় না রে, এটা কত এক্স, এটা ওয়াই। আচ্ছা এই ছাড়ের জন্য কি হবে রে, মাইনাস এক্স, আর এটা বাড়ার জন্য কি হবে, প্লাস। তাহলে বলে দেখি, মাইনাস এক্স বল প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100। বলো এক্সের মান কত, 20, আর ওয়াইয়ের মান 40। করো দেখি তোরা, হ্যাঁ 12%। তাহলে কমানোর জন্য মাইনাস এক্স, বাড়ানোর জন্য প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। কিরকম হয়েছে? আচ্ছা এবার বলো, আচ্ছা কয়টা হলো রে এখানে বল, কয়টা সূত্র হয়েছে বলো, কয়টা সূত্র হয়েছে? আচ্ছা বাড়ানো বাড়ানো, কমানো কমানো, বাড়ানো কমানো, কমানো বাড়ানো, এগুলো হয়েছে কিনা বলো, হয়েছে তো? এর চেয়ে আর বাড়ানো কমানোর সূত্র থাকতে পারে না, এর চেয়ে যত রকমে আছে সব এখানে আছে। এই যত রকমের বাড়ানো কমানো, বাড়ানো বাড়ানো, কমানো কমানো, বাড়ানো কমানো সব কিছু হয়ে গেছে এখানে। কিরকম হয়েছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, 20% ছাড়, 20% ছাড় হলো তো, আর এটাকে 20% বৃদ্ধি, 20% হ্রাস। আচ্ছা এটাকেও উল্টে বলো তো, 20% হ্রাস, 20% বৃদ্ধি, তাও একই হবে, সূত্র এক। প্রথমে বাড়াবে পরে কমাবে, প্রথমে কমাবে পরে বাড়াবে, সূত্র একই। কে বুঝছে? আচ্ছা এবার আরেকটা আছে, দুইটা আছে ভীষণ ইম্পর্ট্যান্ট, যতগুলো সূত্র আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দুইটা সূত্র আছে। এবার এবার আমি আলোকে জিজ্ঞাসা করব, আর আলো আজকে তোর নামটা কি? হ্যাঁ মিনু বর্মন। আলোটা কি বর্মন? আলোটা রায় না বর্মন? আলো রায়, বর্মন, দুইজনে বর্মন। নে তোরা তোরা সবচেয়ে বেশি রান্না করিস বোধহয়। নে আলো, ওদিকে কোথাও মেয়েদের কথা বাদ দে, ওরা জানে না এগুলা। ওরা রান্না করে। নে এই শোনো, শোন এবার, এই তেলের দাম ছিল এখানে, এটা সরিষা তেল, এটা সরিষা তেল কত দাম বললাম রে আমি? 100 টাকা। এই শোন, এক ভদ্রলোক প্রতি সপ্তাহে 100 টাকার তেল কিনে নিয়ে যায়।
এক ভদ্রলোক বলো, এক ভদ্রলোক প্রতি সপ্তাহে 100 টাকার তেল কিনে নিয়ে যায়, এক সপ্তাহ চলে ওর, এটা দিয়ে এক সপ্তাহ চলে, বুঝছে? এবার পরবর্তী সপ্তাহে আরও তেল কিনবি না ও? কিনবি তো? যখন পরবর্তী সপ্তাহে যখন তেলটা কিনতে আসলো, বাবু 100 টাকা পকেটে নিয়ে, কত টাকা নিয়ে আছে তেলে কেনার জন্য? আরে তেলের দাম তো 100 টাকা, তেলের দাম 100 টাকা, 100 টাকা নিয়ে চলে যাচ্ছে। বউই পাঠাইছে, বউ পাঠাইছে, বেশি বেশি পাঠাই নাই, 100 টাকা লাগে, 100 টাকা দিয়া বউ স্বামীকে পাঠিয়েছে তেল নিয়ে এসো। এবার বলে যে কে তেল নিতে এসে দেখে 100 টাকার তেল 20% বাড়ছে। কত বাড়ছে? 20% বাড়া মানে 100 টাকার তেল কত হয়েছে? 120 টাকা হয়েছে। 100 টাকার তেল 120 টাকা হয়েছে। কি বলছে বলো? 100 টাকার তেল 120 টাকা হয়েছে। আর বাবুর পকেটে কত আছে? 100। এবার বাবুটা কি করবে? 100 টাকার তেল নিয়ে যাবে। তখন কি ভর্তি বোতল পাবে? পাবে? আচ্ছা, তেলটা পাইলো কেমন বলো? এরকম কিরকম হয়েছে? পুরা বোতল পাইছে ও? পুরা বোতল পাই নয়, এখন আদরা বোতল নিয়ে গিয়ে বউকে বলল এইটাই 1 সপ্তাহ চালাও, এটাকে 1 সপ্তাহ চালাও। এবার মিনু বলো, আলো বলো, তেলটা কীরকম ব্যবহার করবি তোরা বলো? হ্যাঁ, কম করে দিলে না স্বাদই হবে না রে তরকারি। বল কি করবি বলো? আলো বলো, বুদ্ধি দাও, তোরা দুইজনে বুদ্ধি দাও আমাকে। আর সঙ্গীতার কথা বাদ দে, ওরা রান্না করে কিনা জানে না, বর্ণালী তো করেই না বোধ হয়, মাসে একবার হলে করলো, না করলে নাই। কীরকম ব্যবহার করবি বল? হ্যাঁ, তেলটা কম খরচ করবে না। 1 সপ্তাহ চালাইতে হবে না? আচ্ছা, তাহলে একটা বুদ্ধি করি, বুদ্ধি করা যাবে? আচ্ছা, 3টা আইটেম রান্না করি, একটা আইটেম কমানো যাবে। বুদ্ধিও জানিস না তোরা। 3টা আইটেম ছিল, একটা আইটেম কমায়। আর তোমরা চেখা জানিস? চেখা? হ্যাঁ, একটা মাঝে মাঝে পেলখানি খায়, পেলকা খায়, তাহলে তেলটা কমবে, কিরে হবে? আচ্ছা, তাহলে এরকম করে আমরা একটু কমাবো আর কি। হ্যাঁ, তেলের ব্যবহারটা কমাবো। মাঝে মাঝে আমরা একটু মানে আইটেমটাকে একটু কমাই, মাঝে মাঝে চেখা দিয়ে খাই, তেলটা যাতে না লাগে। লাফা শাক আছে, কচু শাক আছে না রে? আচ্ছা আচ্ছা, তোরা একটা তরকারি জানিস না রে? আমাদের ওদিকে কি কয়, তোমাদের এদিকে বা কি কয়? পক্তই। পক্তই ভুলে গেছি। আচ্ছা, একটা আতপ চাল আছে না? আতপ চালের গুঁড়া করিয়া ওইটাকে তরকারি খায়। কি কইরে এটা? হ্যাঁ, পিঠালি। আচ্ছা, পিঠালি না? আতপ চালের গুঁড়া না, আতপ চালের গুঁড়া, এইটাকে মহিলাগুলা তরকারি রান্না করে, তাহলে কি কয় এটাকে? পিঠালি। আমাদেরও ওদিকে রাজবংশীগুলা কয় পক্তই। আচ্ছা, তোরা গাত্রা বুঝিস রে? গাত্রা তরকারি কাক কয়?
এ কাকুই রে মাম্পি কাতরা হ্যাঁ কাতরা তরকারি এদিকে ভাষা ওদিকে ভাষা মুশকিল রে আলিপুরের রাজবংশীর ভাষা কুচবিহারের রাজবংশীদের ভাষা আলাদা আলাদা আমি যেটা কই এটা অতিকার রাজবংশী ভাষা তারপরে আবার কুমাগ্রামের ওদিকে গেলে ওইটা তোরা বুঝিব না হেরা ঠেরা কয় আর কি কুমাগ্রামের ওদিকে নে আচ্ছা যাই হোক আমরা আইটেমটা কমাই মাঝে মাঝে শেখা শাক ব্যবহার করি তাহলে না তেলটা একটু বাঁচিবে না আচ্ছা এবার বলো শোন আচ্ছা আগে কত টাকার তেল নিয়ে গেছে রে ও আচ্ছা তেলের দাম বাড়ছে তেলের দাম এখনো কত টাকার তেল নিয়ে যায় ও আগে যখন দাম বাড়ে নাই তখনও 100 টাকার তেল নিয়ে যেত এখন তেলের দাম বাড়ছে এখনও 100 টাকার কিন্তু কি হয়েছে তেলের ব্যবহারটা কমছে আর মূল্য বৃদ্ধি হলে ব্যবহার কমে আর মূল্য কমলে ব্যবহার বাড়ে আচ্ছা কথা একটা বলি আচ্ছা আগে যে সুপারি ছিল না ভাগা সুপারি ভাগা এটা 2 টাকা ছিল 2 টাকা ভাগা আচ্ছা 10 বার খাইলে কত টাকা যাবে দিনে 10 বার খাইলে 20 টাকা এখন সুপারি ভাগার দাম হলো 5 টাকা 4 বার খাবো কত যাবে হ্যাঁ আগেও 20 টাকার সুপারি খায় এখানেও 20 টাকার সুপারি খায় কিন্তু খাওয়ার ব্যবহারটা কমছে কিরে বুঝছি তাহলে কোনটা অপরিবর্তিত বলো খরচ অপরিবর্তিত খরচ আগে যখন তেলটা বাড়ে নাই তখনই 100 টাকার তেল নিয়ে যেত এখন তেলের দাম বাড়ছে এখনই 100 টাকার তেল নিয়ে যায় কিন্তু তেলটা পাইছে কি কম পাইছে বলিয়া এখন তেলের ব্যবহারটাকে কমাবে বলো মূল্য বৃদ্ধি হলে ব্যবহার কমবে আর মূল্য কমলে ব্যবহার বাড়ে ক্ষেত্র সেলে মূল্য কম খরিদার বাড়ছে মূল্য কমছে খরিদার বাড়ছে এখন মূল্য বাড়ছে খরিদারই নাই তাই এরকম প্রতিটা জিনিসের আগে যখন মোবাইলের দাম বেশি ছিল তখন মোবাইলটা খুব কম মানুষে ব্যবহার করত এখন মোবাইলের দাম কমছে মোবাইলে ব্যবহার বাড়ছে বুঝছিস এইরকম করে মূল্য কমলে ব্যবহার বাড়ে মূল্য বাড়লে ব্যবহার কমে এবার বলো কি অপরিবর্তিত বলো না কোনটা অপরিবর্তিত খরচ আরে আগে 100 টাকা তেল নিয়ে যেত না এখন 100 টাকা তেল নিয়ে যায় কোনটা অপরিবর্তিত বলো দেখো খরচ অপরিবর্তিত রাখতে হলে খরচ অপরিবর্তিত রাখতে হলে খরচ অপরিবর্তিত রাখতে হলে খরচ অপরিবর্তিত রাখতে হলে কোনটা অপরিবর্তিত খরচ 100 টাকার তেল আগেও নেয় এখনই 100 টাকার তেল নিয়ে যায় তাহলে কোনটা অপরিবর্তিত কিন্তু কেউ হয়েছে মূল্য কমলে ব্যবহার বাড়ে মূল্য বাড়লে ব্যবহার কমে এবার বলো মূল্য বৃদ্ধি হলে ব্যবহার কমবে দেখো সূত্রটা 100x
বাই 100 প্লাস এক্স। আচ্ছা, এক্সট্রা কি দেব? যেটা বাড়ছে 20% আছে না, 20%, 30% যেটা বাড়ছে এটাই এক্সের মান, বুঝছি? আচ্ছা, এবার বলো, মূল্যটা বৃদ্ধি হয়েছে না মূল্য বৃদ্ধি হয়েছে? কিরে, মূল্য কি হয়েছে? প্লাস। মূল্য কমলে ব্যবহার বাড়ে, তখন কি দিবি? মাইনাস হবে। তাহলে বলো, মূল্য কমলে ব্যবহার বাড়ে, মূল্য কমলে ব্যবহার বাড়ে, ব্যবহার বাড়বে। মূল্য কমছে না, মূল্য কমছে, এটা মূল্যটা বৃদ্ধি হয়েছে, এর জন্য কি থাকলো? প্লাস। আর মূল্য কমলে মাইনাস। বলো 100x বাই 100 মাইনাস x পার্সেন্ট কী হয়েছে? এবার এই সূত্রগুলা তোরা কাজে লাগাবি, কাজে লাগাতে পারবি? হ্যাঁ, এই সূত্রগুলাকে তোরা কাজে লাগাবি এখন। কাজে লাগাতে পারবি সূত্রগুলোকে? হ্যাঁ, পারবি। এখানে যতগুলো সূত্র আছে আমি উল্টা পাল্টা দেবো, কিন্তু সূত্রগুলোকে তোমরা এই সূত্রগুলোকে দেখে দেখে কোনটা কাজে লাগাবি, ওই অস্ত্রটা তারা এখান থেকে ব্যবহার করে কাজে লাগাবি। কি বললাম রে? হ্যাঁ, সবজি যখন কাটবে তখন কুড়াল লাগে না কোদাল লাগে? সবজি কাটিলে হ্যাঁ, তাহলে বটিটা এখান থেকে নিয়ে নিবি, বুঝছি? অস্ত্রগুলো এখান থেকে নিয়ে নিবি। নে, এবার দেখি দেখি আলো বুঝছি কি না, বুঝছিস তো? লেখো পরপর 10% ও 20% করে ছাড় দিলে, পরপর 10% ও 20% করে দুইবার ছাড় দিলে কি বললাম রে? পরপর 10% ও 20% দুইবার ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত? মোট ছাড়ের পরিমাণ কত? অস্ত্রটা ব্যবহার কত?
সে কি সূত্র দিছিস? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, বুঝছে? এখান থেকে বার করবে। হয়েছে তোমাদের? কি সূত্র দিলি তোরা? তুই বার ছাড় না, লিখছিস এবার লেখ। একটি দ্রব্যের মূল্য পরপর 20% ও 40% করে 2 বার বৃদ্ধি হলে একটি দ্রব্যের মূল্য পরপর 20% ও 40% করে 2 বার বৃদ্ধি হলে মোট বৃদ্ধির হার কত? মোট বৃদ্ধির হার কত? বুঝছে? কত হয়েছে রে? 68%, 68। সূত্র ওখান থেকে নিচ্ছিস তো? কি সূত্র বলো? হ্যাঁ, তাহলে সূত্র এখান থেকে তোরা বাইরে করবি। এবার লেখ। হ্যাঁ, 68% নে। বুঝছে? লেখ একজনের বেতন 30% বাড়িয়ে, একজনের বেতন 30% বাড়িয়ে পরবর্তীতে 30% কমালে, তার বেতন কিরূপ পরিবর্তন হবে? তার বেতনে কিরূপ পরিবর্তন হবে? তার বেতনে কিরূপ পরিবর্তন হবে? কি লিখবি? হ্যাঁ, আমি ওটা বলি নাই। 30% বৃদ্ধি, 30% কমানো। কি সূত্র? x² বাই 100। এক্সের মান কত দিবি? হ্যাঁ, লেখো 30 গুণন 30 বাই 100 কত? 9% কমবে, 9% কমবে। কিরে হয়েছে কিনা? কি সূত্র দিলি? x² বাই 100। এবার বলো, এক অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 10% করে ঠকায়। এক অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 10% করে ঠকায়। তার শতকরা লাভ কত? কি সূত্র দিবি বলো? হ্যাঁ,
যতই ঠকাবে ততই লাভ। আচ্ছা, ঠকায় কিসের জন্য রে? লাভের জন্য তো, লাভ করার জন্য তো ঠকাবে। আচ্ছা, এবারে বলে দেখি, একটা অসাধু ব্যবসায়ী আচ্ছা মরিচ কিনলো, মরিচ কই থেকে মরিচ কিনবে ও? কার কাছ থেকে কিনবে? মরিচটা কার কাছ থেকে কিনবে বলো? কৃষকের কাছ থেকে। মরিচটা প্রথমে কার কাছ থেকে কিনবে রে? কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে যখন কিনবে 10% কৃষকের ঠকাই নিয়ে যাবে ও, বুঝছি? কৃষকের কাছ থেকে যখন মাল কিনবে না, কৃষককে 10% ঠকাইয়া মাল নিয়ে যাবে। তাহলে এখানে ওর 10% লাভ হয়ে গেছে। 10% ঠকানো মানে কি? 10% লাভ। কি বুঝে? আচ্ছা, এই মরিচটা কোথায় নিয়ে যাবে ও? বাড়িতে নিয়ে যাবে না দোকানে নিয়ে যাবে? দোকানে। তাহলে দোকানে যে খরিদ্দার ওই মরিচটা কি কিনবে, তখনই ওই যে খরিদ্দার আছে না, ও কেউ 10% ঠকাবে। কয়বার ঠকাবে ও? 2 বার। কাকে কাকে ঠকাইলো? ক্রেতা ও বিক্রেতা উভয়কে। তার মানে প্রথমে ঠকাইলো 10%, পরবর্তী ঠকাইলো 10%। 10% ঠকানো মানে লাভ, আর এদিকে 10% ঠকানো মানে লাভ। কয়বার লাভ করলো ও? কি সূত্র হবে বলো? প্রথমটাই বলো 2x প্লাস x স্কোয়ার বাই 100। x এর মান কত বলো? 10 দিবি। কত হয়েছে? হ্যাঁ, 21। 20 যোগ 1, 20 যোগ 1, 21% লাভ করবে ও। নেবা লেখ। এবার বলো, ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে, ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে, ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে বিক্রির সময় খরিদ্দারকে 20% ছাড় দিলে তার শতকরা কত লাভ হবে? বিক্রির সময় খরিদ্দারকে 20% ছাড় দিলে তার শতকরা কত লাভ হবে? হ্যাঁ, 20%। কি সূত্র দিচ্ছিস? x মাইনাস ওয়াই মাইনাস XY বাই 100। x এর মান কত দিছিস? 50, ওয়াই এর মান 20। আচ্ছা, এবার একটু অন্যরকম বলি ভাষাটা। আচ্ছা, দাম বাড়লে কি হয় রে? দাম বাড়লে খরিদ্দারও কমে। দাম বাড়লে আর দাম কমলে এই ধরনের একটা জিনিস বলি আর কি। এবার বলো, দাম বাড়লে কি হয়? আচ্ছা, বলে দেখি, বাসের ভাড়া বৃদ্ধি হলে কি হয়? প্যাসেঞ্জারগুলো যাবে কোথায়? ট্রেনে। এই প্যাসেঞ্জারগুলো যাবে কোথায়? কিসে যাবে?
ট্রেনে এগুলাই লেখ বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 40% কমে যায়। যাত্রী সংখ্যা 40% কমে যায়। বুঝছে? তারই এর ফলে বাস থেকে আয় কিরূপ পরিবর্তন হবে? এর ফলে বাস থেকে আয় কিরূপ পরিবর্তন হবে বলো? কি সূত্র দিবি রে তোরা? ওইটাই x মাইনাস ওয়াই মাইনাস XY/100। এক্সের মান কত দিবি? হ্যাঁ, 20 বলছি না 25 বলছি? 25 মাইনাস 40 মাইনাস মামফি বলতো মাইনাস 25 না প্লাস 25? মাইনাস হলে কমবে, প্লাস হলে বাড়বে। মাইনাস 25% কমবে, হয় নাই? বুঝছে? নে এটা বলি। আচ্ছা, তোরা যদি অসুবিধা হয় আমি বলে দিই। বলো, বাড়ানো কমানোর সূত্রটা কি? বুঝছে? আচ্ছা বলে দেখি, এক্সের মান কত? 25 মাইনাস ওয়াইয়ের মান কত? 40 মাইনাস 25 ইন্টু 40, 25 ইন্টু 40/100। বুঝছে? এটা কেটে দিলে কত হয়? 4। এটা 10। এটা কত হয়েছে রে বলো? মাইনাস 15 মাইনাস 10 কত হইল? এটা মাইনাস 25। আচ্ছা, মাইনাস পাওয়া মানে এটা কি? কমছে। বুঝছে? -25 মানে কি? কমছে না বাড়ছে? তাহলে বাস থেকে আয় 25% কমছে। নে এবার বলো। নে মোবাইলের দাম 10% কমে যাওয়ায় 10% কমে যাওয়ায় মোবাইলের ব্যবহার 40% বৃদ্ধি পায়। মোবাইলের দাম 10% কমে যাওয়ায় মোবাইলের ব্যবহার 40% বেড়ে যায়। তারই বর্তমান মোবাইল থেকে আয় কিরূপ পরিবর্তন হবে? বর্তমান মোবাইল থেকে আয় কিরূপ পরিবর্তন হবে?
কি সূত্র দিবি বলো? হুম, প্রথমে কি বলছে? কমছে -1। হ্যাঁ হ্যাঁ, লেখো -1। প্রথমে কমছে -x বল +y -xy/100। 26% কি পারছে না কমছে? প্লাস হলে বৃদ্ধি, মাইনাস হলে হ্রাস হবে, প্লাস পাইলে বৃদ্ধি হয় নাই? কত হয়েছে? হ্যাঁ 26 হয়েছে 26। এবার লেখো আচ্ছা নিচে দুইটা করো, নিচে দুইটা দিয়ে নিচে দুইটা বলো সরিষার তেলের দাম, এই নিচের দুইটা দিয়ে করব। সরিষার তেলের দাম 20% বৃদ্ধি হয়, সরিষার তেলের দাম 20% বৃদ্ধি হয়। দাঁড়ি কোনো পরিবারে তেলের খরচ অপরিবর্তিত রাখতে হলে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? আচ্ছা 1 নম্বর নাও, 2 নম্বর সূত্র বলো। তেলের দামটা বাড়ছে না কমছে? তেলের দাম বাড়ছে না, এটা প্লাসওয়ালাটা 100x বাই, হ্যাঁ 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 কিরে হয়েছে 16 সমস্ত 2/3। এবার মূল্য কমলে কি হবে? ব্যবহার বাড়বে। হ্যাঁ এবার দেখো দুধের দাম 20% কমে যায়, দুধের দাম 20% কমে যায়। দাঁড়ি কোনো পরিবারে দুধের খরচ অপরিবর্তিত রাখতে হলে, কোনো পরিবারে দুধের খরচ অপরিবর্তিত রাখতে হলে দুধের ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? দুধের ব্যবহার, হ্যাঁ কত? 25%, হ্যাঁ বাড়াতে হবে। দুধের ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? হ্যাঁ এই নিচে 25% শতকরা কত বাড়াতে হবে?
এই তোমাদের কেউ হয়েছে রে এগুলো সব? কি তোর হয় নাই? হয় নাই কেন? হ্যাঁ, এবার দেখো, স্যার ঠিক আছে না? 25%। 50/2। ইস, কাটাকাটি এইটা না। করলে যে এইটা দিয়েই তো এই যায়। এই দুই যে এই দুই না কাটা যায় রে। ওহো, উত্তর হয় 25। 25% বুঝছে? হ্যাঁ, তোমার হয়েছে না হয় না? হইছে আমার হইছে। তারপরে করলেন হ্যাঁ, আচ্ছা, এ হয়েছে এগুলা। হ্যাঁ, আমি এখন একটু অন্যরকম করে দেই। নে, হ্যাঁ, এবার দেখি। হ্যাঁ, বারে বারে এটা ফ্রক আঁকলাম। হ্যাঁ, এবার দেখি একটা শেখাবো, একটা শেখাবো আর আমি 2বার দেবো, কিন্তু 3বার দেব। আচ্ছা, এটা এটা ক্রয়মূল্য কত রে বলো? ক্রয়মূল্য কত দিলাম? 100। কিরে, ক্রয়মূল্য কত দিলাম? 100। নে, এবার লেখো ক্রয় মূল্যের ওপর, দেখো ক্রয় মূল্যের ওপর, ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে, ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে
এটা একটু দেখি। আচ্ছা, এক ক্রয় মূল্যটা কত ছিল রে? 100। ক্রয় মূল্যটা 100, বুঝছিস? আচ্ছা বলে দেখি কত পার্সেন্ট বাড়াইছি বলো? 30% বাড়াইছে, বাড়াইয়া দাম চাইছে। 30% বাড়াইয়া দাম চাইছে, তো এমনভাবে খরিদ্দারকে ছাড় দিছে, এমনভাবে খরিদ্দারকে ছাড় দিছে, দোকানদারের 17% লাভ। দোকানদারের কত পার্সেন্ট বলো? এবার ভালো করে কথাটা শুনে নিবি। কত পার্সেন্ট বাড়াইছে বলো? 30% বাড়াইছে। এমনভাবে ছাড় দিছে, দোকানদারের 17% লাভ হয়েছে। দোকানদারের বলে দেখিয়ে কত পার্সেন্ট ছাড় দিছে? কত কত পার্সেন্ট ছাড় দিল? 13%। আমি তো নাই বলবো। এবার বলো, আচ্ছা কত পার্সেন্ট বাড়াইছে? 30% বাড়াইছে। তাহলে দোকানদারা কিছু কমাইছে, কমাইয়া দোকানদারা কত পার্সেন্ট লাভ করছে? 17%। 17%, তাহলে কত কমাইছিল? 13। তা তো হবেই না, আমি জানি এটা হবেই না। আচ্ছা এবার বলো, এবার আমি বলে দিছি। আচ্ছা বাড়ানো কমানোর সূত্রটা বলে দেখি আমাকে। বাড়ানো কমানোর সূত্রটা বল। x মাইনাস ওয়াই মাইনাস সমান সমান 17 বল। এটি কেউ বলো x বল মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 কত পার্সেন্ট লাভ করছে বল? যেটা 17%, এটা সমান সমান থাকবে 17%। আচ্ছা সবগুলো আচ্ছা নে বলো, এক্স মাইনাস ওয়াই মাইনাস বল এক্স ওয়াই বাই 100 সমান সমান 17, বুঝছে? আচ্ছা অ্যাকচুয়ালি বলে দেখি, এখানে এক্সের মান আছে না ওয়াইয়ের মান আছে? এক্সের মান আছে। কার মান নাই বল? ওয়াইয়ের মান নাই। বাড়ানোটা আছে বোধহয়। কত রে বাড়ানোটা? 30%। কমানোটা আছে কি? যদি কমানোটা না থাকে, কে নাই? কার মান নাই? ওয়াইয়ের মানটা। ওয়াইটা ওয়াইয়ে রেখে দিবি, ওয়াইটা ওয়াইয়ে রেখে দিবি। বলো এখন বল, এখানে কত দিবি? 30 বল মাইনাস ওয়াই মাইনাস 30 ইন্টু ওয়াই বাই 100 সমান সমান কত? 17 হয়েছে? কে বুঝছে না বুঝে নাই? এখানে কার মান ছিল না? ওয়াইয়ের মান ছিল না। এবারে বলা এটা হয়েছে না হয় নাই? আচ্ছা বলে দেখি এখানে কত থাকলো? 30 মাইনাস ওয়াই মাইনাস 3y বাই 10 সমান সমান 17 হয়েছে? ওয়াইগুলাকে বাদিকে রাখিস, সংখ্যাগুলাকে ডান দিকে নিয়ে যাও। কি কি নিয়ে আসবে বাদিকে বলো? ওয়াইগুলাকে, এটা থাকবে। এই 30 তুই ডান দিকে চলে যা। বুঝছিস না বুঝে নাই? বলো কি কে থাকলো? মাইনাস ওয়াই মাইনাস 3y বাই 10 সমান সমান 17 বল 17 মাইনাস 3। এটা ডাইরেক্ট বলবি? ও এটা 10 হবে। হ্যাঁ এটা বেশি লেখা হয়েছে। এটা কত হবে বলো? 10 বুঝছে? এটা ডাইরেক্ট বলো মাইনাস 10y বল মাইনাস 3y মাইনাস 10y মাইনাস 3y কত হবে? এই তো মাইনাস 13y
বুঝছেন না বুঝে নাই? আরেকবার বলি, এটা মাইনাস না রে, -10y -3y কত হবে? ইস, -13y -10y -3y কি হবে এটা বলো? -13y বলো, -13y বাই 100 10 সমান সমান, আর এটা 13 নাকি? মনে হয় না, -13 হয়েছে। হ্যাঁ, মাইনাস কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে ভদ্র গুণ করলে কত হবে? আচ্ছা তোরা কত বলছিলি রে? 13 কত হয়েছে? আমি তো বললাম না, কোনো দিনই হবে না, তোমাদের হিসাব কোনো দিন হবে না। নে বল এবার। হ্যাঁ, মাইনাস লাগবে। হ্যাঁ লাগবে, মাইনাস এটা লাগবে, সেটা কাটা দিয়েছি, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করবো তখন তো -13y বলতে হবে না তোমাদের? হ্যাঁ, নে বলা কন। আচ্ছা এখন বোধহয় পারবি নাকি? আমি কিছু বলবো না এখন। আমি এখন কিছু বলবো না, তোরা কি করিস করো। এখানে কি করে থাকে তোমার? এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 5 হয় না 50 হয়? বলো 5x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে। এখানে কার মান আছে কার মান নেই রে?
হয়েছে? হ্যাঁ, হ্যালো, হয়েছে? নেরু হয়েছে কি না? হয়েছে তো, হয়েছে। এটা নিয়ে আস। কার মান আছে রে? ঠিক আছে তো, কাটা তো। হ্যাঁ, বলো এটার সঙ্গে এটা নিয়ে আসো। এক্স দেখো মাইনাস এক্স বাই 5 সমান সমান 5x মাইনাস এক্স দিলেও হয়ে যায়। কাট। একবারে বলতো, একবারে বলো। মাইনাস 4x 4x, হ্যাঁ 5x মাইনাস x এক্স, মাইনাস x 4x, বাই 5 হ্যাঁ বাই 5 আছে। বাই 5 40 নিচে এক দিত, কেটে দাও। এইটা এইটা এটা 10 বার 10 বার 10 10 দে 10 জিরো 10। আরে কাঠিস কেন? নিচে এক দে, নিচে। 4 এই শূন্যটা হ্যাঁ x সমান সমান 50 হয়েছে 50 হয়েছে। হ্যাঁ, আরে এবার বলো। আচ্ছা, কার কার হয় না বলো দেখি। এরকম হয়েছে তো? এই দেখ, এরকম হয়েছে তো? কার মান আছে, কার মান নাই? এক্সের মান নাই না, ওয়ের মান আছে কত? 20 মাইনাস বলে 100 গুণন ওয়ের মান আছে 20, নিচে 100 সমান সমান 20। আচ্ছা, এটা কাটা যাবে তো? এটা 5 হবে। আচ্ছা বলে দেখি, এক্সগুলাকে বাদিকে নিয়ে আসি। এক্স মাইনাস এক্স বাই 5, এটা আমি বাদিকে রাখলাম, সমান সমান 20 প্লাস 20 বলো। এটা ডাইরেক্ট যদি বলি আমি 5x মাইনাস এক্স কত হবে? 4x বাই 5 সমান সমান 40। 40-এর নিচে 1 দিলাম। হ্যাঁ, এটা কেটে দাও। 10 এক সমান সমান 50। 50% বাড়াইছে, 50 পয়সা। কমাইছে কত? 20%। বাড়াইছে 50%, কমাইছে 20%। এবার বলো। আরেকবার বলো আর লেখো।
না লেখো কত 20%। একই সূত্র কত হয়েছে একই সূত্র সমান সমান 12 দিবি হুম 20 20 হয়েছে আলো রে তুই কি এত বুঝছে বুঝছে তো এবার নে এরকম তো এক্সের মান কত এক্সের মান 40 যেরকম হয়েছে কি হয়েছে কিনা বলো এটা কেটে দিলে না হবে ছোট হবে যেরকম এবার ওয়াইগুলা বাদিকে নিয়ে এসো ওয়াইগুলা মাইনাস ওয়াই 2y/5 সমান সমান 12 বুঝছে 12 মাইনাস 40 আচ্ছা এটা -5y - 2y কত হয় -7y/5 সমান সমান -28 28 নিচে 1 দিলাম হ্যাঁ এই যেটা 4
বলো ওয়াই সমান সমান 4 পাতা 20। এবার বলো চল্লিশ হয়েছে মনে হয়েছে 40 হয়েছে। হ্যাঁ বা 4টা অঙ্ক করাইলাম এটা দিয়ে। হ্যাঁ তাহলে এখানে বাড়ানো কমানো, মাঝে মাঝে বাড়ানোটা থাকবে, কমানো নাই। বাড়ানোটা আছে, কমানো নাই। বাড়ানোটা নাই, কমানো আছে। যে এই সূত্রগুলাই এরকম দিবি, বুঝছে? আচ্ছা এবার বলি, একটা শাড়ি 3বার ছাড় দেওয়ার পরে বিক্রি হয়েছে, 3বার ছাড় দিছে। কাই নিয়ে গেছিল যেন শাড়িটা, আমি বলে দিছি তাও মনে নাই। কাই নিয়ে গেছিল শাড়িটা, 3বার ছাড় দেওয়ার পরে শাড়িটা নিয়ে গেছিল। কাই কিনে নিয়ে গেছে জানিস? রানু মণ্ডল। কোয়া যাবে না বেশি, যাই পারছে কোয়া যাবে না, শেষ করবে। নে এবার দেখো, হ্যাঁ
আর 3 বার ছাড় দিছে, 3 বার, ওইটা সূত্র দিয়ে হবে না। হ্যাঁ, না ওই সূত্র দিয়ে হবে না। হ্যাঁ, নে এবার বলো, ধরি দ্রব্যটির ধার্য মূল্য 100, ধরি ধার্য মূল্য কত? 100, মূল্য 100 বুঝছে, 100 টাকা ধরলাম। আচ্ছা বলা, এই যে ধার্য মূল্যটা কত রে? 100 গুণন 10% ছাড়, 90/100, 10% ছাড় হইলে 90/100, 90/100 গুণন 20% ছাড় হইলে 80/100, 80/100 গুণন 75/100 দিবি, 75/100। এবার কাটাকাটি করিস। হ্যাঁ, আচ্ছা এবার কাটাকাটি যদি করে এই 100 কাটা দিতে পারে, কাটা যাবে? আচ্ছা এটা বলে দেখি, এটা 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4 হবে। আচ্ছা এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এটা বলো। হ্যাঁ, কত হয়েছে বলো? 54, এটা উত্তর না। হ্যাঁ, আচ্ছা 100 টাকার শাড়ি কত টাকায় বিক্রি হলো? 54 টাকা। ছাড় কত? ছাড়, আরে 100 টাকার শাড়ি 46 টাকায় না 54 টাকায় বিক্রি হয়েছে। বল আরেকবার, 100 টাকার শাড়ি তাহলে কত ছাড় দিল? নে শতকরা ছাড়, 100 মাইনাস 54, 54টা উত্তর না কিন্তু। 100 টাকার শাড়ি 54 টাকায় বিক্রি করছে, তাহলে ছাড় কত? 46, এটা উত্তর। আচ্ছা 3 বার ছাড়টা পারবি তো? হ্যাঁ, 3 বার ছাড়। এইবার আচ্ছা এটা বলি, আচ্ছা এটা কি লিখলাম বলো? একটি শাড়ির ধার্য মূল্য কত? 1500 টাকা। 1500 না, 1500 টাকা। না 1500। 1500 টাকা।
এটা লেখো। হ্যাঁ 8%। আচ্ছা, এই শাড়ির ধার্যমূলক কত রে? 1500। ওই শাড়ির ওপরে কয়বার ছাড় দিছে বলো? 2 বার। তাহলে প্রথম বারটা কত পাচ্ছেন? প্রথম ছাড়টা কত পাচ্ছেন? 20%। তাহলে দ্বিতীয়বারে একবার ছাড় আছে না রে, সেটা কত পাচ্ছেন? এটা বলতে শোনো, প্রথমবারে ছাড় দেওয়া আছে না, তাহলে আমরা বার করবো কোনটা বলো? দ্বিতীয়বারের ছাড় বার করবো। হ্যাঁ, প্রথমবারে ছাড় তো দেওয়াই আছে 20%, কিন্তু দ্বিতীয়বারের ছাড়টাকে আমরা X% ধরে নেব। কত ধরবো বলো? দ্বিতীয়বারের ছাড়টাকে কত পার্সেন্ট ধরবো বলো? X% ছাড়। এবার বলো, তাহলে দ্বিতীয় পার্সেন্টটা কত পার্সেন্ট ধরবো? X%। এবার বলো, ধরি দ্বিতীয়বারের ছাড়, X%। দ্বিতীয়বারের ছাড় X%। বুঝছে? প্রথম ছাড় না বলাই আছে, এটি কেউ 1500 দেখে নিয়ে যাও। 1500 গুণন কত পার্সেন্ট ছাড় বলো? 20% ছাড় দিলে কত লিখবো? 80/100। 80/100। পরেরটা কত পার্সেন্ট ছাড়? হ্যাঁ, হয় নাই। আচ্ছা, তোরা হ্যাঁ বুঝিস নাই। 10% ছাড় হইলে কত দিবি? 90/20% ছাড় হইলে, 30% ছাড় হইলে 70/X% ছাড় হইলে 100 মাইনাস X/100 দিবি। X% ছাড়টা কত দিবি? 100 বল, 100 মাইনাস X/100। লাস্টে সমান সমান কত দিবি? 1104। এটা কাটবি না, এটা কাটা যাবে না, কিন্তু এটা কাটা যাবে না, এটা কাটার চেষ্টা করিস না। এবার বলা, এই দুইটা শূন্য কাটা যাবে? এই শূন্য কাটা যাবে তো? এবার এটা 2 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে কত? এটা 5 দিয়ে কাটলে 3। এটার সঙ্গে এটা কাটা যাবে 4। 4-এর সঙ্গে এটা কাটা যাবে বল? 4-এর সঙ্গে এটা কেটে দাও। 4 দুগুণে বল। হ্যাঁ, এই 4-এর সঙ্গে এটা কেটে দাও। হ্যাঁ, ওই নিরুর কাটাকাটি। 4 দুগুণে এটা 4-এর সঙ্গে কাটাকাটি করলাম। 4 দুগুণে আর থাকে কত? হ্যাঁ, 4 7 28। আর কত থাকে? হ্যাঁ, 6। 276। এখানে কত আছে? 3-এর সঙ্গে এটা কেটে দাও। 92। সব কিছু কাটা গেল, কি থাকলো? বলা 100 মাইনাস X,
100 মাইনাস 1 সমান সমান কত 92 মাইনাস 1 সে বাদিকে নিয়ে আসো মাইনাস 1 সমান সমান 92 মাইনাস 100 মাইনাস 1 সমান সমান কত রে এটা মাইনাস 8 বুঝছে তাহলে পরবর্তী দ্বিতীয়বারে সার কত দিচ্ছে জানো 8% বুঝছে নে এবার লাস্টে এটা অঙ্ক করে দিকে না পারলে আর আসিস না পারলে নে হবে আর কিছু বলতেও হবে নাকি আমাকে ঠিক আছে ঠিক আছে হয়েছে কত হয়েছে হ্যাঁ 20% হবে এখন 20% প্রথমটা 100 মাইনাস 6 দিছিস না হ্যাঁ প্রথমবারে সার কত ধরবো 1% তাহলে 2000 গুণন
বুঝছে? তাহলে এটা কেটে দাও, হবে তো? কেটে দেই। আচ্ছা এটা কেটে দেই, কি থাকলো এখানে? 2। 2-এর সঙ্গে এটা কাটা যাবে, এটা 720 হবে, এটা কাটা যাবে 80, বুঝছে? কি সুন্দর কাটাকাটি। এবার বলো 100 - 1 সমান সমান 80, বুঝছে? -1 সমান সমান 80 - 100, -1 সমান সমান -20, 20% হবে। থাক আজকে, হ্যাঁ। অনেক অঙ্ক হয়েছে আজকে।